নমস্কার বন্ধুরা, ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার হাজির হয়ে গেছে একটা নতুন রেসিপি নিয়ে। আজকে করে দেখাবো এই গরমে দুর্দান্ত একটি রেসিপি, দই বেগুন। দই বেগুন করবার জন্য আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি এভাবে লম্বা লম্বা করে কেটে, আর নিয়েছি দই। মূল উপকরণ হিসেবে এই দুটি লাগবে। প্রথমে আমি বেগুনটার গায়ে নুন আর হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদের গুঁড়ো। দই বেগুন অনেকেই অনেক রকম ভাবে করে, কিন্তু আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবেন এবং আপনাদের কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। নুন হলুদ বেগুনের গায়ে মাখা হয়ে গেছে। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। বেগুনগুলো এই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এক এক করে আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। প্রথম ছড়াতেই 4টে বেগুন দিলাম, পরে বাকিগুলো দিয়ে দেব। বেগুনটা ভাজা হতে হতে আমি একটা দইয়ের মধ্যে মশলা মিশিয়ে একটা রেডি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি দইয়ের মধ্যে পরিমাণ মতন লবণ। বেগুন ভাজবার জন্য দেখেছিলেন আমি নুন হলুদ মিশিয়ে নিয়েছিলাম, তাই আমি এই পরিমাণ লবণের মধ্যে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ খুব সামান্যই হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের হাফ চামচ ধনের গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। সব কিছু ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেছে। এবার দইটা এক ধারে সরিয়ে রাখবো। এবার আবার দেখা যাক বেগুনটা কতদূর ভাজা হলো। এই বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব একটা বাটিতে। ওই তেলের মধ্যেই বাকি বেগুনগুলো এক এক করে দিয়ে দেব। বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে, একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। ওই কড়াইয়ের মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়নের জন্য দিয়ে দেব কারি পাতা, 2টো শুকনো লঙ্কা আর সাদা সর্ষে মানে হলুদ সর্ষে যেটা। দিয়ে দেব কয়েক কুচি রসুন আর 1 ইঞ্চি গ্রেট করা আদা। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি মশলা মেশানো এই দইটা দিয়ে দিচ্ছি। দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার 2 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, এটা ফুটে উঠুক, তারপরে আমি বেগুনগুলো এর মধ্যে ছেড়ে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন ঝোলটা একদম ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো সব ছেড়ে দিয়েছি। এবার একটু রান্না হতে থাকুক 5 মিনিট। আমি এখন ঢাকা দেব না, ঢাকা ছাড়া এটা রান্না হতে থাকুক। 5 মিনিট পর আমি ফিরে আসছি। বন্ধুরা 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। এবার আমি ওপর থেকে দিয়ে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর সামান্য কুচিয়ে রাখা ধনে পাতা। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, একটু নাড়াচাড়া করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি, একটা ঢাকা ঢেকে দিলাম। রেডি হয়ে গেল আমার এই লোভনীয় স্বাদের দই বেগুনের রেসিপি। আপনারা একবার হলেও বাড়িতে ভাবে ট্রাই করবেন, আশা করছি ভালোই লাগবে।
ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবার অনুরোধ রইল এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো খেতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।